মনে সুন্দরতা নেই, তার কি আবার সুন্দরতা? কি হলো? আপনি এমন করছেন কেন? কিছু না, কয়েকদিন হলো আমার বুকটার ভিতর ভীষণ যন্ত্রণা। আর জানেন, আমার মা বাবা আমাকে কেউ একটু ভালোবাসে না, তাই বৌদিকে আমি মায়ের মতো ভালোবাসতাম। অথচ সেই বৌদি সে আমাকে ভুল করে বাড়ি ছেড়ে চলে গেল। আপনার বুঝি ভীষণ কষ্ট হচ্ছে? আপনি আমাকে একটু করুন না, আমাকে একটু কেউ চলকে বাঁচাও, রক্ষা করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও। আপনি আমার সঙ্গে অসভ্যতা করছেন। আপনি একটু আগে যে বুকের যন্ত্রণায় ছটফট করছিলেন, আর তাই বুঝি আপনি ওর শরীরটা মালিশ করছিলেন? কি করছেন না করছেন সেটা আমার এই মোবাইল ফোনে রেকর্ডিং আছে। ওই মোবাইলটা আমায় দেন, সে ও যে আমার শিলতাহানি করেছে ওটাই ওর প্রমাণ। ওই প্রমাণ দেখে ওকে আমি পুলিশে ধরিয়ে দেব। এই নাটকবাজি বন্ধ করুন। একটা মিথ্যাকে সত্যি সাজিয়ে আপনারা আমার জীবনকে কলঙ্কিত করবেন না। কি হয়েছে বলো তো? কি হয়েছে বল? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কি হয়েছে মা, কাঁদছিস কেন? বাবা তুমি এসেছো, বাবা তুমি এসেছো। এই দেখো না, বৌদিরে দাদা আমাকে এক কাপে জড়িয়ে ধরে ও আমার শিলতাহানি করেছে। এরা ষড়যন্ত্র করে আমায় ফাঁসিয়েছে। চুপ কর, চুপ কর মুকুড়া। আমার মেয়ের সঙ্গে ইয়ে করে আমার সাধু সাদা আছে। এই কে আছিস? ওই রান্নাঘরটা বটিটা নিয়ে আয় তো, এর হাত দুটো আমি কেটে নেবো। ওর হাত দুটো কেটে নিলে তোমার মেয়ের কলঙ্কের ওটা কি বইবে হবে? আরে তার কি পূর্ণ হবে? আরে তুমি কি বলছো, তো পুলিশে দেব? মাসিমা, তাতে তোমার মনের জ্বালা মিটবে না। তবে তোমার মেয়ের কলঙ্কের জ্বালা হ্যাঁ, কোনো দিনও মিটবে না। ও সারা জীবন জেলে পচে মরলো, তোমার মেয়ের কি লাভ হবে শুনি? আরে কে বিয়ে করবে ওই তোমার ওই 25টা মেয়েকে? তাহলে কি বলছো আমার মেয়েকে গলায় ফাঁস দিয়ে গাছে মিলে টাঙিয়ে দেবো? হায় কৃষ্ণ, হায় হরি, এ কি তোমার কথা ছিল? আরে ব্যাপারটাকে একটু সামাল দিতে হবে নাকি? আরে কি করে মোরা, কি করে তাড়াতাড়ি বলো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে লোকেশো শ্রী শ্রী হরি, এমন দাদাকে বেঁচে ফেলে মেয়েটাকে উদ্ধার করি। বিশ্বাস করুন মেসমশাই, আমি সম্পূর্ণ নির্দোষ। দোষ গুণ বিচার করে আমরা কে বাবাজি? আমার শুনি ইচ্ছা। আচ্ছা বাবাজি, আমি শুনলাম তুমি নাকি সদ্য চাকরিতে জয়েন করেছো। তার সঙ্গে এর কি সম্পর্ক? সম্পর্ক যাই হোক, ব্যাপারটা যখন নিজেদের মধ্যে ঘটে গেছে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া দরকার কি না বাবাজি? তার মানে কি বলতে চান? এই তো সহজ কথা, তুমি যখন আমার মেয়ের বেইজ্জত করেছো, তাকে বিয়ে করে তার ইজ্জত ফিরিয়ে দাও। আরে এসো না মুকুড়া। আরে তুমি কি মনে করেছো একটা হগলা ছেলের সঙ্গে আমি ওর মেয়ের বিয়ে দেবো? করে হলেও এটা এখন এই মোটা মাইনের চাকরি, আরে ওই ছেলেটার ঘাড়ে চাপাতে পারলে মেয়েটা আমাদের খুব সুখে থাকবে। এ কি হলো স্যার, আমি নিজের ফাঁদে নিজে পড়ে যাচ্ছি না তো? আরে না না না, ডোন্ট মাইন্ড নার্ভাস, আমি পরের দিকে পরে শোষণটা বলবো, এখন চালিয়ে যান। স্যার আপনারা আমায় মাফ করবেন। যে মেয়ে মিথ্যে করে শিলদানির অভিনয় করে মানুষ ঠকাতে পারে, তো সেই মেয়েকে আমি বিয়ে করে পদে পদে ঠকতে রাজি নই। মাসিমা, মেয়েকে বিয়ে না করে এ বাড়ি থেকে এক পাও কোথাও যাওয়া চলবে না। মাসিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ
আমাকে শোনো, আমরা তোমায় মিশে দেবো। তোমার দাদা অজয় গাঙ্গুলি এই আমার পরিবারের সম্মানহানি করার জন্য তোমাকে দিয়ে ঘটনা ঘটিয়েছে। ব্যাস, ও ভাইয়ের হাজত বাস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এমন সর্বনাশ আপনারা আমার করবেন না। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি কোনো অন্যায় করিনি। আপনারা আমায় মাফ করবেন, মুক্তি দিন। মুক্তি তোমাকে আমি দেব। বলো, তোমাকে আমার বিয়ে করতে হবে না। আমার বিয়ের জন্য তুমি 1 লক্ষ টাকা দিলে। 1 লক্ষ টাকা? হ্যাঁ, 1 লক্ষ টাকা। আর ওই 1 লক্ষ টাকা আমি যতদিন না পাবো ততদিন তোমার নকল বউ সাজে তোমাকে ইচ্ছে মতন নাচাবো। আমি জানি না, কিছু জানি না। চাঁদ ডুবে গেছে মনের আকাশে, হলো তুমি যাবে ভেবেছি সবই যে আমার অদৃষ্টের খেলা, অদৃষ্ট। ওই বিধাতা আমার কপালে সুখ লিখে রাখেনি, তাই তো আজ আমার কপালে সুখ নেই দাদা। কেন কেন কোন অপরাধে বিধাতা তোর উপরে নিষ্ঠুর অবিচার? অপরাধের সাজাই সকল সিঁদুর দিয়ে তোকে তোর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত করে রেখেছি। অপরাধ অপরাধ, আমি গরিব ঘরে জন্মেছি, তোমাদের কিছু
যৌতুক চাই। সে না চাইলেও তার বড়লোক বাবা মা তো সমস্ত যৌতুক চাইবে। দাদা বলো, দাদা বলো, আর 5টা মেয়ের মতো, আর 5টা মেয়ের মতো আমি কি আমার শ্বশুর শাশুড়ি এই শাখা সিঁদুর দিয়ে আমি কি সংসার করতে পারবো না? বলো দাদা, বলো না, বলো না, তুমি জবাব দাও, জবাব দাও, বলো দাদা, তুমি বলো না। তুই আমার এমন করে কাঁদিস না, তোর মনের অবস্থা বুঝে আজ আমি বলতে বাধ্য হচ্ছি, কিন্তু শুভকে সেদিন আমাদের এইভাবে ফিরিয়ে দেওয়া উচিত হয়নি। সত্যি তো, একমাত্র ছেলে যদি তার বাবা মাকে ছেড়ে আলাদা কোথাও থাকে তাহলে বাবুকে কি বলবে? তাই তো তুই যাতে সবাইকে একসাথে নিয়ে সংসার করতে পারিস দাদা, তার জন্য সুজয়কে আমি তো শ্বশুর বাড়ি কি পাঠিয়ে। বললে, কি বললে তুমি দাদা? ছোটদাকে তুমি পাঠিয়েছো? হ্যাঁ, সুজয়কে তো শ্বশুর বাড়ি পাঠিয়েছি। ওদের পণ স্বরূপ কত টাকা যৌতুক দিতে হবে। না না, এটা তুমি ঠিক করোনি দাদা, এটা তুমি ঠিক করোনি। কেন, কেন তুমি পাঠালে দাদা? বলো কেন তুমি পাঠালে? কিন্তু কিন্তু এখন মেয়েটা আসছে না কেন? ওরা এখন আসছে না কেন? বলো, বলো দাদা, বলো। না, তা সম্ভব নয়, কিন্তু যার আমার পরিস্থিতি মেয়েটা হারিয়ে ফেলেছে। তার মানে মেয়েটা আমাদের কাউকে না জানিয়ে তার পছন্দের মতো সে বিয়ে করে ফেলেছে। সে কি, কি বললে? বিয়ে করেছে? কি বলবি বিজয়? সুজয় আমাদের না জানিয়ে বিয়ে করে বউ এনেছে। ও, আমাকে একবার জানানোর মতো তার প্রয়োজন মনে করলো না। তুমিও তো আপত্তি করবে ভেবেই সে তোমাকে না জানিয়ে সে মেয়েটার পছন্দের মতো বিয়ে করেছে। চুপ কর দাদা, চুপ কর। আচ্ছা, সুজয়। দাদা তুমি বলো না, বলো না, মেয়েটার এত বড় অপরাধ তুমি মেনে নেবে দাদা? বলো তুমি মেনে নেবে? না রে, বিজয় না। সুজয়কে তোরা ওসব জানতে দিস না। ওর সিদ্ধান্তে আমি দুঃখ পেয়েছি, জানলে হতভাগা হতো। ভীষণ কষ্ট মানে। তবু দাদার এত বড় অপরাধ তুমি মেনে নেবে বন্ধা? ওরে বোন, ক্ষমাই তো একমাত্র মানুষের ধর্ম। তাছাড়াও বেমান হলেও হচ্ছে আমাদের আনন্দের বাংলা। ও বৌমা নয় দাদা, দুর্ভাগ্যবশত যাকে আমি বিয়ে করে ঘরে সংসারে তুলতে বাধ্য হয়েছি সে বৌমা নয়, সে একটা অ্যাটম বোমা। এত বোমা! ঠিকই বলেছে, আমি টাইম টু টাইম যা চাইবো তা যদি আমি না পাই তাহলে এত বোমা হয়ে এই সংসারটাকে আমি একবার চালিয়ে পুড়ে দেখি ঠাকুর ছিল তুমি মেজদা, মেয়েটাকে বিয়ে করার মতো আর মেয়ে পেলে না শেষ পর্যন্ত একটা বদমেজাজি মেয়েকে তুই সেটা আমি যে কি মাল সেটা তুমি ভালো করে জানো। তাই আমার সম্বন্ধে একটা বাজে কথা বললে তোমাকে আমি নববধূর এমন উগ্রতা নয় না। পূর্বের পরিচয় তোমার যাই হোক না কেন, আর আমার ভাই যখন তোমাকে বিয়ে করে এ বাড়িতে এনেছে তখন তুমি এই সংসারের গৃহলক্ষ্মী, আমার আদরের বৌমা। হ্যাঁ বৌমা, তবে আসল নয়, নকল। হ্যাঁ নকল, বুঝিয়ে বলে দাও। তুমি চুপ করবে? ওই নোংরা কথাগুলো তুমি আমার দাদা ভাইয়ের সামনে উচ্চারণ করো না। আমার যে ঘেন্না করে, আমার যে ঘেন্না করে। কেন্না এই খেলটা হলে তো আমাদের সব কথা জানার দরকার আছে। বল বল মেজদা, বল কি হয়েছে তুই আমাকে পরিষ্কার করে বল। আমি বলতে পারবো না রে পূর্ণিমা, আমি বলতে পারবো না। তোকে বলতেই হবে। এই মেয়েটা নকল বউ সেজে কেন আমার এই সংসারে উচ্ছৃঙ্খলা তাণ্ডব চালিয়ে যাচ্ছে? ওর সাহসের নকল বউ হয়ে এই সংসারে করেছে তাণ্ডব লীলা। তাণ্ডব লীলা? কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, লজ্জার কথা কি কেউ বলতে পারে? বাবা আপনি হ্যাঁ, তাই আমি বলছি, সেদিন
বিয়ে বাবাজি আমার সেদিন আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের শ্লীলতাহানি করে মিথ্যে কথা। তোমরা আমার কথা বিশ্বাস করবে না আমি এটা জানি, তাই জন্য আমি প্রমাণ এনেছি। প্রমাণ এটা আমরা সবাইকে দেখি না বাবা, তুমি বৌদিকে দেখা। তুমিও দেখো তোমার ভাইয়ের কীর্তিমান ভাইয়ের কুকীর্তি ভিডিও ক্লিপ। ও ছবি বিশ্বাস করো না দাদা, ও ছবি সবই ভুল, ছবি নকল। ছি 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 মেজদা ছি। এই যে এরপর আমি যা যা চাইবো আমি যেন তা পাই, আর তা যদি না পাই তাহলে তোমাকে আমি ঘর ঘরে বাড়ি থেকে বের করে দেবো। না 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 না, ও কথা বলো না, ও কথা বলো না। তুমি যখন আমার বাবার বাড়িতে যখন এসেছো তখন তুমি হবে এই বাড়ির আসল বউ। আর নকল নয় আর কোনো কথা নয়। আমি আসল বউর পরিচয় একদিন থাকবো, আমি কোনোদিনই থাকতে চাই না। যেদিন তুমি আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবে সেদিন আমি তোমাকে হাসি মুখে খালাস করে নেব। তার মানে কি করবে? বিয়ে কর। আমার মেয়েকে তো আমি এ ঘরে রাখবো না বাবাজি, আমার মেয়ে জামাই আমার ঘরেই থাকবে। আর নাহলে আমি আমার চুক্তি মতো চলবো। যতদিন না আমি ওই 3 লক্ষ টাকা আমার হাতে পাচ্ছি ততদিন আমি এটন বোমা হয়ে এই সংসারে প্রত্যেকটা মানুষকে আমি জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেব। সেই সঙ্গে আরেকটা সিদ্ধান্ত জানাবো, কি কথা? তুমি কাউকে না জানিয়ে আমার বাড়ি থেকে আমার বৌমাকে তুমি ভুলিয়ে নিয়ে চলে এসছো বাবাজি। আর বৌমা তুমিও তোমার মায়ের গয়না, তোমার মায়ের সিন্দুক থেকে সবকিছু গয়না ছিঁড়ি করে অপরাধ করেছো বাবা। আপনি কি বলছেন বাবা? তাই আমি তোমাদের 7 দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে সমস্ত গয়না এবং বৌমা সমেত আমার বাড়িতে না পৌঁছে দিয়ে এলে আমার তোমাদের পুলিশে দেবো, তোমাদের আমি 12টা বাজিয়ে দেবো। সবই ভুল, বিশ্বাস ভুল, ভালোবাসা ভুল, জীবনের সব কিছু ভুল, শুধু ভুলেই ভরা এই জীবন। কিন্তু এই মত কখনো ভুল নয়, এই মত কখনো মিথ্যে নয়। ছন্ন ছাড়া নিঃসঙ্গ জীবনের একমাত্র ভরসাই এই মত। এই মত কখনো বিশ্বাসঘাতকতা করে না। নিরাশার ধ্বংসস্তূপের মাঝে টিম করে জ্বলে ওঠা ভালোবাসার আলোর মাঝে পথ হারাতে দেয় না। তাই তো আমার এই যন্ত্রময় জীবনের মাঝে এই মদ আমার আর ভীষণ প্রয়োজন। नहीं बाबूजी नहीं, भगवान की कसम और अपनी मौत खाবেন না। হ্যাঁ, তুমি এতদিন যার মুখে মদের বোতল তুলে দিয়েছিলে আজ তাকে তুমি মদ খেতে বারণ করেছো। সেদিন যে আমি আপনাকে দুশ্মন ভাবিয়েছিলাম, লেকিন আজ আমি আপনাকে বন্ধুর সামনে দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই বন্ধুর মুখের দিকে তাকিয়ে আপনি কি মদ ছাড়তে পারেন না বাবুজি? বন্ধু বাবুজি, তোমার মুখের দিকে তাকালে আমি যে আমার জীবনের মনুষ্যত্ব ভুলে যাবো সুন্দরী। বাবুজি, আমি ভুলে যাবো যে আমি একজন কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার। আমার স্ত্রী আছে যার ভালোবাসায় এখন আমায় হাহাকার করে রাখে, যার বিরহে আমার বুকটা এখনো হাহাকার করে কাঁদে। আর সেই নিঃসঙ্গ জীবন যন্ত্রণাময় জীবনে আমি তোমার মুখের দিকে তাকিয়ে কেমন করে ভুলবো বলতে পারো? আমার প্যারে নেশাই বাবুজি। হ্যাঁ বাবুজি, হ্যাঁ, আমার প্যারে নেশায় আপনি সব কুछ ভুলে থাকবেন। আপনার ঘরের জিন্দগি সব দুঃখ দরদ সব কুछ ভুলে থাকবেন বাবুজি। কিন্তু তোমার ভালোবাসার বাসাটা যে অনেক আগে সাম্বা দখল করে বসে আছি, আর ওখানে যদি তুমি আমার জায়গা দাও তাহলে সাম্বা যে ভীষণ কষ্ট পাবে সুন্দরী। কিন্তু লেকিন সাম্বার মতো আমিও আপনাকে প্যার করি বাবুজি। একদিন সাম্বার হাত ধরে আমি বাঁচতে চেয়েছিলাম বাবুজি, লেকিন
একই একই শ্যামা তোমার এত পিস্তল তুই পিস্তল কোথায় পেলি? আমি গুলি করে মারবে। তুই এনেছিস? আরে তো বন্দুক কাহাতে পেলি? अरे चुराए लिएছি রে, चुराए लिएছি। সারা শয়তান का बच्चा আমার সুন্দরীকে कैद করে রেখেছে, আমাকে भी कैद করে রেখেছে। लेकिन আমার সুন্দরীকে ছড়াতে আমি সব कुछ করবে, আমি সবকে গুলি করে মারবে। গুলি করে থাকো তো ভীষণ বিপদ। এই পিস্তলটা তুমি আমায় দাও। नहीं, যে শয়তান আমার পাশে আমার সুন্দরীকে ছিড়িয়ে নিয়েছে, আমার সুন্দরীকে বেইজ্জত করেছে, আমার সুন্দরীর বুকে মিশিয়েছে শয়তানের বিষাক্ত থাবা, আমি তাদের সবকে গুলি করবে। বিপদ হয়ে যেত ছটা গুলি আছে, কিন্তু পিস্তলটা পেলো কোত্থেকে? আমি একটু বেখেয়াল হতে এছাড়া আমার পিস্তলটা চুরি করে নিয়েছে। এছাড়া একেবারে জানে খতম করে। একটা অসুস্থ পাগলকে মেরে কোনো লাভ নেই, তুমি এখন যাও। ঠিক আছে বস, আপনি আরামসে মত করুন, এছাড়া এখন আর জাগবে না। বাবুজি এ কি হওয়া? আমার শ্যামা কথা বলছে না কেন? কি হয়েছে আমার শ্যামা? শ্যামা কথা বল, শ্যামা একটিবার তুই কথা বল। কোথায় আমি আমি কখন সেখানে আসলো? কাহা কাহা হ্যাঁ মেরা সুন্দরী, শ্যামা সুন্দরী। শ্যামা 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 তুই আমাকে বাঁচাতে পারছিস? শ্যামা শ্যামা तुझे मेरा प्यार, হ্যাঁ तुझे मेरा मोहब्बत, तुझे मेरा जीने का रिश्ता। শ্যামা तुमसे प्यार कितना ये हम नहीं जानते। শ্যামা तुमसे बाबूजी बाबूजी आप कुछ समझ गया नहीं? ओ श्यामा जान का भय এতদিন আমি খামোশ ছিলাম। ও খুন না কাহিনী ঝুটা বাবুজি ঝুটা। ও তুফান মিত্রি বিলকুল জিন্দা আছে। ও তোমার দিন নাকি আছে বাবুজি, নাকি আছে। তুফান মিত্রি বেঁচে আছে? হ্যাঁ বাবুজি হ্যাঁ। আমার শ্যামার জানের ভয়ে আমি এতদিন খামোশ ছিলাম, তাই আপনাকে আমি আজ সব কথা বলছি। ও তুফান মিত্রি বিলকুল জিন্দা আছে। ও মাই গড, মিথ্যে খুনের আশা সাজিয়ে ওরা আমার কৌশলে করে আমার আইনের শক্তিকে পঙ্গু করে রেখেছে। এরা আমার স্ত্রীর সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে আমাদের স্বামী স্ত্রীকে ভেঙে দিতে চেয়েছে। বাবুজি কাউকে আমি ক্ষমা করবো না, কাউকে না। हमें भी आपका साथ আছে বাবু, আপনি চাইলে আমি আপনার সাথ আছে। এই শয়তানদের শেষ করতে আমার তোমার দুজনকে প্রয়োজন সম্ভব। বাবুজি হ্যাঁ, ওদের সঙ্গে শুধু শক্তি দিয়ে লড়লে চলবে না, সঙ্গে চাই কৌশল। কৌশল? হ্যাঁ হ্যাঁ কৌশল। আম্মা তুমি পাগলের অভিনয় করে যাবে, যেমন পাগলের অভিনয় করতে তেমন করে যাবে। আর সুন্দরী তুমি ওদের সব গোপন তথ্য খবর এনে আমার হাতে তুলে দেবে। ওদের কৌশলকে হাতিয়ার করে ওদের আমরা পুরো শেষ করে শেষ। সুন্দরী সুন্দরী, তোর বহুত বহুত तकलीफ करिएছিস তো मेरे लिए, लेकिन आज तो आज तकलीफ करता হবে না। हाँ, तू थोड़ा दिन इंतजार कर, अबे शैतानेर বাচ্চাগুলোকে খতম করে এসে আমি তোদের সাথে
আমি আমি আমার ঘর বাঁধবো বলে। আরে বাঁধবো, আরে বাঁধবো। ওই ঘর বাঁধার কথা শুনে আমার দিনটা খুশ হচ্ছে না কেন? তবে কি সোমবার জায়গায় পুলিশ বাবুকে ভগবান তুই এখন বলবো আমি কাকে বিয়ার করবো, আমি কাকে বিয়ার করবো, কাকে? ওই শয়তানকে! হ্যাঁ শয়তান, আমি তো শয়তান হয়ে জন্মাইনি। আমি তোমাকে কাছে পেতে চাই সুন্দরী। বস, কিন্তু আপনার হাই কমান্ডের যে বুদ্ধি গেছে আমাকে নিয়ে নাকি তার নয়া বিজনেস করবে, এখন যদি আপনি আমাকে ঘর খাবেন তা আপনার হাই কমান্ড গোসা করবে না তো? আমি তোমাকে নিয়ে মৌজ করতে চাই না সুন্দরী। আমি তোমাকে নিয়ে একটা নতুন জীবন তৈরি করতে চাই। নতুন জীবন? হ্যাঁ সুন্দরী, হ্যাঁ। তুমি তুমি আমাকে বিশ্বাস করো সুন্দরী, আমি কিন্তু ওই শয়তান হয়ে জন্মাইনি। এই অসহায় মানুষের অভিশাপ আমি কখনো পুরোতে চাইনি সুন্দরী। এই সমাজ, এই সংসার আর তোমাদের মতো কিছু নারী যারা বারে বারে আমাকে ভুল বোঝে, অবিশ্বাস করি, কারণ সহানুভূতি থেকে আমি বঞ্চিত হইনি। আমার কমল হৃদয়ে বারে বারে পাজের আঘাত হানে। আমাকে পছন্দ সাজিয়ে ওই শয়তানের অন্ধকারময় জীবনে ফেলে রেখেছে। আমি তোমার হাত ধরেই এই শয়তানের জীবন থেকে ইনসানের জীবনে ফিরে যেতে চাই সুন্দর। না বস, না, এই হয় না, হতে পারে না। তাই তো আমি তোমাকে এখান থেকে নিয়ে পালিয়ে যাবো সুন্দরী। না বস, না না না, আমি আপনার সাথে যাবে না বস, আমি কিছুতেই যাবে না। কেন যাবে না সুন্দরী? শয়তান বলে কি আমি মানুষ নই? শয়তান বলে কি আমার মন বলে কিছু নই? আমার মনে ভালোবাসা নেই, নেই আমার বেঁচে থাকার অধিকার। ইনসান হয়ে আমি তোমার কাছে পেতে চেয়েছিলাম সুন্দরী, তুমি যখন তা হতে দিলে না, আমি তখন শয়তান হয়ে আমি তোমাকে কাছে পেতে চাই সুন্দরী। জোর করে আমি শয়তান আমার নাম, আর শয়তানি আমার তুমি কোথায় পেলে? আমি জানি না বস, আমি জানি না। তবে আমার বাবুজি বলেছিল ওই তাবিজের ভেতর নাকি আমার জন্ম পরিচয় আছে। জনম পরিচয়? আর আমার বাবুজি বলেছিল আমি নাকি কোনো এক বড় দরকার লড়কি আছি। আর আমার বাবুজি বলেছিল আমার একটু দাদা আছে। দাদা? বহুদিন ফলে আমার সেই দাদার হাত পাকড়ে আমি আমার দাদা বলে হাঁটতে হাঁটতে ছুটতে ছুটতে পালিয়ে গেছিলাম। তারপর আতঙ্কে একটা মোটর সাইকেলে চেপে আমার দাদাকে অ্যাক্সিডেন্ট করলো। আর তারপর আমার দাদা দেওয়ালে ভর্তি হয়ে গেল। আমি সেই দাদার বুকে রুটি তারপর ওই বাবুজি এসে আমার দাদাকে কোন এক হাসপাতালে পৌঁছে দিল। বাবুজি হারাহানি ওই সকালবেলা গিয়ে ওই হাসপাতালে দেখলাম আমার দাদাকে পাওয়া যায় না। আর মালুম হচ্ছে কি ওই দিন আমার দাদা মরে গেছে।
তাবিজ পরিয়ে দিয়েছিলেন রে বোন, কিন্তু কিন্তু সেই দুর্ঘটনায় আমার তাবিজটি হারিয়ে গেল। কিন্তু ওই ঈশ্বরের কৃপায় যখন আমি ওই তাবিজ পেয়েছি, তখন যেমন করেই হোক আমি আমি আমার জন্ম পরিচয় খুঁজে বের করবো রে বোন। আমি শাস্তি দেবো আমার সেই সন্তান জন্ম নেবো। সমাজ বা সমাজ, তাহলে আপনার দিলে मोहब्बत আছে, और যে मोहब्बत সুন্দরী দিলকে ঘায়েল করতে পারে বস। তুফান তুফান, তুমি এখান থেকে চলে যাও। না আমি আমার জীবনের ফেলে আসা দিনগুলোর হিসাব মেটাচ্ছি তুফান। তার আগে সুন্দরী যৌবনের হিসাব মেটাবে আমার বস, মানে হাই কমান্ড। হাই কমান্ডের হুকুমে আমি সুন্দরীকে দিয়ে দিতে এসেছি। नहीं, সুন্দর আমার বোন তুফান, দাদা আর আমার বোনকে আমি কারণ লালসার শিকার হতে দেবো না। হাই কমান্ডের হুকুম না মানলে আপনার কিন্তু বিপদ হবে বস। হাইকমান্ড, কে হাইকমান্ড যে বারে বারে আমাকে বিপদে চালিত করে, আমাকে অসহায় ভাবে বিপদে চালিত করে? না, ওরে হাইকমান্ডকে আমি মানি না, তার অস্তিত্ব আমি কোনোদিন বিশ্বাস করি না। দাদা আপনি বিশ্বাস না করলে আমরা যে বিশ্বাস করি। আর এও জানি হাই কমান্ড কখনো কাউকে দেখা দেন না, যার মরণকাল হয়ে আছে শুধুমাত্র তাকেই তিনি দেখা দেন। আমি বলছি এসো সুন্দরী, না এসো, এসো সুন্দরী, এসো, এসো সুন্দরী। ওকে ছেড়ে দাও বলছে, নইলে কিন্তু আমার হাতের পিস্তল তোমার মুখটা ঝাঁঝরা করে দেবে। কে আপনি? যার অস্তিত্ব তুমি অস্বীকার করেছো, সেই আমি হাইকমান্ড। হাইকমান্ড, তুমি বোধহয় জানো না, তুমি নামে শয়তান হলো, তোমার উপরে শয়তান হবে। আমাদের দেশ আজ থেকে তোমার জায়গায় তুফান সিং এখানকার কাজকর্ম করবে এবং হাইকমান্ডের নির্দেশ তুমি অমান্য করলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। আমি আমার কয়েকটা জিন্দগি সব কুছ ফিরে পেয়েছি। আমি আমার দাদাকে ফিরে পেয়েছি। আমার দাদাকে চলে দিয়েছি। আমি আমার দাদাকে নিয়ে সুখে থাকি। বস, সুন্দরীর বুকে শয়তানের থাবা বসাতে তুমি বোনের সম্পর্ক পেতে ফেলেছ। এবার তাহলে তুমি আসল শয়তানের খেল দেখো। বস, তোমার দাদা আইবিন শয়তান 24 ঘন্টা আমি সময় দিয়ে গেলাম, ওই 24 ঘন্টার মধ্যে তোমাকে আমি দাদার সামনে উলঙ্গ তোকে আমি বস বলে সালাম ঢুকতাম, আজ থেকে তুই আমার বস বলে সালাম ঢুকবি।
এই তো ইস্তাবিজে স্পষ্ট লেখা আছে, এই বহুল কাঙ্ক্ষিত আমাদের সেই জন্ম পরিচয় শয়তান রাঘব পেয়েছে। আমার হাতে তরল ক্ষমা নেই। আমার বাবার সম্বন্ধে আর একটা কথা বললে আমি কিন্তু তোমায় ক্ষমা করবো না। বাবা রাঘব বানাজির একমাত্র সন্তান আমি। ওসব কথা আপনাকে বলে কোনো লাভ নেই। আপনি শুধু এটাই জেনে রাখুন যে আমার আপনার কাজের বিরুদ্ধে নাটকটা আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। যাকে শুনে অপরাধে পুলিশ আজকে এতদিন আপনি আমাকে ব্ল্যাকমেল করেছেন, সেই তুফান মিত্র এখন বেঁচে আছে, আর সেটা প্রমাণ করার জন্য আমি আপনাকে অ্যারেস্ট করলাম। আমাকে অ্যারেস্ট করার সুযোগ হয়তো জীবনে অনেকবার পাবেন অফিসার। বেশি দেরি করলে আপনার স্ত্রীকে হয়তো বাঁচানো যাবে না অফিসার। কি বলছেন আপনি? আমাদের হাইকমান্ড এই মাত্র সুন্দরীকে তুলে নিয়ে গেছে দরে গোপন রাস্তায়, এবং ওই শয়তান তুফান মিত্রকে পাঠিয়েছে আপনার স্ত্রী ওই পূর্ণিমা দেবীকে তার গোপন রাস্তায় তুলে আনতে। শয়তান তুফান মিত্র আর তো নিস্তার নাই, তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। তাই করুন ইন্সপেক্টর, আমাদের যৌথভাবে এই ওদের বিরুদ্ধে আমরা লড়বো। তাই একসঙ্গে আমরা চলো, এই শয়তানদের আমরা সাজা দেব। এসো স্যার, এসো। এখন আমরা নাচ গান করি, আমাদের মনটাকে একেবারে ভরিয়ে নেব। এ মেরা দিল প্যার কা দিওয়ানা, এ মেরা দিল প্যার কা দিওয়ানা, দিওয়ানা দিওয়ানা प्यार का परवाना, आता है मुझको प्यार में दीवाना, होती है प्यारी प्यार में मस्ताना, हे मेरा जी प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना, हे मेरा दिल प्यार का दीवाना। দরকার দিদি আসছি, আমি এখন কি হবে? ওরা তো 1 লাখ টাকা আমায় দেবে না, তাহলে ওদের আমি কিভাবে টাইট করবো? বলো না কিভাবে? বৌমা, মামা, এইভাবে বাইরে একটা লোকের সঙ্গে তোমার অশালীন নাচ গান শোভা পায় না। ছি ছি। আর একটা বাজে কথা উচ্চারণ করলে কিন্তু মেরে তোর মুখ আমি ভেঙে দেবো। তোমার এত বড় সাহস, যাকে আমি দেবতার উপর স্থান দিয়েছি, তুমি কি না তার গায়ে হাত তুললে? তোমার হাতটা আমি ভেঙে দেবো। সেটা আগে আমার 1 লক্ষ টাকা দিয়ে দাও, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। সুজয়, টাকার কথা কি বলছে রে? ওই বউটা সেজে আমাদের সবাইকে ব্ল্যাকমেল করে অপমান করে চলেছে। আজকের মধ্যে ওর টাকা ওর হাতে দিয়ে আমার এই ভিটে বাড়ি বিক্রি করে, ভিটে বাড়ি বিক্রির কোনো প্রয়োজন নেই দাদা। ওর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এই 3 লাখ টাকা নিয়ে নিয়েছি। এই নাও তোমার 3 লাখ টাকা। দাও। এই 3 লাখ টাকার জন্য আমার ক্যারিয়ারটা এখানে আটকে ছিল, আর আমি এখানে থাকবো না। বেরিয়ে আয়। হ্যাঁ, বেরিয়ে আয় মুহূর্তে, তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আরে আমি এখান থেকে চলেই যাবো, এখানে আমি আর 1 মুহূর্ত থাকতে চাই না। এসো স্যার, এসো। আমার এই 3 লক্ষ টাকা যখন আমি হাতে পেয়ে গেছি, এখানে আমি আর 1 মুহূর্ত থাকবো না। তোমার মতো একটা ধাপাওয়ের সঙ্গে আমার মেয়ে কোথাও যাবে না।
করতে জানে তুই কি জানিস এই মুখ পোড়াটা সিনেমা নামামার টপ দিয়ে ভুলিয়ে ভালে নিয়ে গিয়ে তোকে বিক্রি করে ফোনটা করছিল সে কি আমি মিথ্যা কথা, পুরোটাই মিথ্যে। না মিথ্যা নয় একদম এখন এখন আমি কি করবো মা এখন আমি কি করবো এই লজ্জা আমি কোথায় থাকবো এই মুখ আমি কোথায় লুকাবো মা তুমি বলে দাও মা তুমি বলে দাও এই মুখ আমি কোথায় লুকাবো তুমি যে পতাকার ঘুঘু হয়ে কোথায় ফাঁক ফেলে কি ধরতে চেয়েছিলে সেটা আমার জানা হয়ে গেছে। এই অফিসার, আমার পেছনে লাগলে সেদিনকার সেই কথাটা পুরো ফাঁস করে দেব। তুই কি ফাঁস করবি? হ্যাঁ, তোর এই নকল খুনের ঘটনা আমি সব ফাঁস আগে থেকে ফাঁস হয়ে গেছে। এবার আমি ফাঁস করবো তোর আসল সত্যি খুনের ঘটনা। আমার ছেড়ে দিন স্যার। দাদা লক্ষণ সিং, এই রাজকালটাকে নিয়ে যাও। দাদা এখন আমি কি করবো দাদা ছি 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 এখন আমি কি করবো না না এ জীবন আমি রাখবো না এ জীবন আমি শেষ করে দেবো বলো না মা বলো না এই লজ্জা আমি কোথায় রাখবো তুমি একটিবারে বলে না ঘুমটাকে ঢেকে রে মা ঘুমটাকে ঢেকে নে এই নকল সিঁদুরটাকে আস্কল করে এই সংসারের মাঝে তুই একটা নতুন স্বর্গ করে তোর মা মা হ্যাঁ হ্যাঁ বাবা আমি সব জানি আমার এই মেয়েটা মাত্র 1 লাখ টাকা লোভে 1 লাখ টাকা লোভে এই নকল সিঁদুরটাকে আস্কল করে তোমাদের সবাইকে যে শিবাহীন অপমান করেছে ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি বাবা আমার এই অবাধ মেয়েটাকে তোমাদের জায়গা দাও বাবা দেব সীমা দেব, নকল হলেও এবাড়ির বউ হয়ে যখন এ বাড়িতে এসেছে তখন নকল নয় আসল বোমা করে আমি আমার ঘরে তুলতে চাই। মা আপনি আপনি ক্ষমা করে দিন এই চালাচ্ছে আমার কোনো উপায় ছিল না আমি আপনাদের অনেক নির্যাতন দিয়েছি অনেক কষ্ট দিয়েছি তার জন্য আমি আপনার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন দয়া করে আপনারা সকলে আমাকে ক্ষমা করে দিন বিজয় কি হয়েছে বিজয়? বল বিজয়, তোর সারা শরীর রক্তে ভিজে যাচ্ছে কেন? একদল গুন্ডা পূর্ণিমাকে বাঁচাতে গিয়ে বলুন ছোটদা গুন্ডারা পূর্ণিমাকে তুলে নিয়ে চলে গেছে। সেটাই ঘটে গেল। যাবো আমি নিশ্চয়ই যাবো। এই দুনিয়ায় যত শয়তানের আড্ডা আছে সব আমি ভেঙে গুড়িয়ে দেবো, পূর্ণিমাকে আমি উদ্ধার করবো। কিন্তু তার আগে ছোটটাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তুই যা বাবা তুই যা আর আমরাও তোর সঙ্গে যাবো চল বাবা চল চলো দাদা চল সুন্দরী कहा थे मेरी सुंदरी? है कमन আমার সুন্দরী কোষে চুরিয়ে নিয়েছে। কাহা ছুপায় রেখেছে? যাহা অবি ছুপায়ে রাখুক, যাহা অবি ছুপায়ে রাখুক। এই শয়তানকে আমি টুকরো টুকরো করে সারা বাংলা আবার তুই সুন্দরী নামটা মুখে উচ্চারণ করেছিস, তোর মুখটা আমি ভেঙে দেবো রে পাগলা। এই শয়তান পাগলা আমি আর পাগলা না ছিল শয়তান।
আমি শের আছি, শের। শের? হ্যাঁ, শের। আর এই শের তোর উপর এখন ঝাঁপিয়ে পড়বে, এই তাই শয়তান ভরা চেহারাটাকে টুকরো টুকরো করে দেবে। খামোশ পান্না, যদি ভালো চাস হাতের এই ভজাইটা ফেলে দে, নইলে সালাকে জানে খতম করে দেবে। अबे साला मुझे की खत्म कर भी रे, আমি তো তোকে खत्म करवे तोके। পান্না। ठीक ही समझेছিস রে কালুয়া, তুই ঠিকই সমঝেছিস। अबे पगला সেজে থাকা একটা শিয়ানা মাল আছে। কি বললি? हाँ, इसीलिए तो তোদের সমস্ত লুকা ছাপা কারবার का बारे में জেনে নিয়েছি, সব কিছু জান পহচান করবার জন্য। সারি হারামি, তোকে আর কোনো জান পহচান করতে দেবো না। তার আগে তোর জান আমি নবে জান করে দেবো। কিসরে সালা তুই আমার বউ মার করেছিস, लेकिन তোকে আজ আমি আখরি মার ও শালা আমায় আর বাঁচতে দিল না, কিন্তু যেভাবে হোক আমি আমার বসকে বাঁচাতে হবে। আমি বাড়ি যাবো, আমাকে ছেড়ে দাও। না বললে কি হয় পূর্ণিমা সুন্দরী? একি তুমি আমার নাম জানলে কেমন করে? কে তুমি? অপু বরকে চিনতে পারছো না? ও তুমি তাহলে সেই শয়তান। দেখো আমি কে, আমি সেই তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে গিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাহলে আমি বিয়ে নিয়ে বিয়ের পিড়িতে বসবো? যাবো না, আমি তোমার সাথে কিছুতেই যাবো না। এসো। শয়তানে পাঠিয়ে দিব স্বর্গ। একই তুই একবারে লড়ার চেষ্টা করবি না, তাহলে আমি গুলি মেরে তোর মাথার খুঁড়িটা আমি উপরের দিকে উড়িয়ে দেব। খবরদার, আমি এখানকার বস। বসের গায়ে হাত তুললে হাইকমান্ড তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। তোকে যা শাস্তি দেন তা তো আমি দেবই, কিন্তু তোর হাইকমান্ডকে অভিশাপ বলে তোমার মৃত্যু। আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও। ওই শয়তানকে আমি জোর করে তুলে আমি এনেছি। খুন করবে। তোর শরীর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কেটে আমি এই সবার সামনে নিলাম করবো। একই তুমি আমার দিকে এমন করে এগিয়ে আসছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। শয়তান আমার নাম, আর শয়তানি আমার। যে হাত দিয়ে তুই আমার বলে ইজ্জত নষ্ট করেছিস, সেই হাত সবার সামনে আর তুই যেই চোখ দিয়ে ওই মেয়েদের দিকে তাকিয়ে থাকিস, সেই চোখ দুটো আমি বড় আনাবো। বোন, আমাকে এবার এখান থেকে আমার ঘরে পৌঁছে দেবে। চলো দাদা, পৌঁছে দেবে, চলো। হ্যাঁ রে বোন, হ্যাঁ, তোকে আমি এখান থেকে নিয়ে তোর বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আয় আয় রে বোন, তুই আমার সঙ্গে চলে আয়। চলো।
আমি আমার স্বামীকে ফিরে পেয়েছি, আমি আমার দাদাকে ফিরে পেয়েছি, আমি ওদেরকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিব। আমাকে ছড়িয়ে দিন বস, আমাকে ছড়িয়ে দিন। আমার হাইকমান্ড শুধু ছিটিয়ে দিতে জানে, কোনোদিন ফিরিয়ে দিতে জানে না। তুফান এখন পূর্ণিমাকে নিয়ে আসছে। সর্বনাশ হয়ে গেছে স্যার, সাম্বার শয়তান এখানকার সবকিছু কবজা করে নিয়েছে। ওরা তুফান মিত্রকে কেটে কুচি কুচি করে পূর্ণিমাকে উদ্ধার করে ওর বাড়িতে পৌঁছে দিয়েছে। এইদিকে পুলিশ অফিসার তার স্ত্রীর কিডন্যাপিংয়ের বদলা দিতে এখানে ছুটে আসছে। যদি বাঁচতে চান এখান থেকে পালিয়ে যান স্যার, পালিয়ে যান। পালিয়ে তো যাবই, ঢুকছে না। পাগলা সাম্বা কি করে শয়তানের সঙ্গে সাথ দিল? শ্যামা বিলকুল বিলকুল সুস্থ হয়ে গেছে। তাই তো সমস্ত চক্রান্ত তোমাদের ভাগ করে দিয়েছিল। শ্যামা ওদের থেকে ছুটে গেছে, আর তোমাদের রেয়াল নেই, কিছু করে রেয়াল নেই। শয়তানি অনেক দলের চেষ্টা করেছি, তাহলে দেখ এই শয়তান সুন্দরী মুখে কেমন কামনা খেলাবো স্যার। তোমার মুখে যে শয়তানের থাবা আমি বসিয়ে দিয়েছি, তার মুখে তুমি টুকরে টুকরে কাঁদো। হ্যাঁ, আমি যখন এই সুরঙ্গ পথ দিয়ে পালিয়ে তাহলে আমি ওই সুরঙ্গ দিয়ে পালিয়ে যাই। শ্যামা তোর সুন্দরীকে এই শয়তান তারা বসে দিয়েছে। তোর সুন্দরী আজ আজ উচ্চে ধরেছে। তোর সুন্দরী আজ তোর পিতাকে এই শয়তানটা এই সুন্দরীকে তারা বসিয়ে দিয়েছে। শ্যামা সাবধান সুন্দরী, তোরা ভেবেছিস যে হাই কমান্ডকে তোরা জব্দ করে দিবি, তাই না? ভেগে কাউসে যাবি, ভেগে কাউসে যাবি। তোর নিস্তার নেই রে সারা। আমার এই তোদের এত বড় সাহস! আমার বোনের ইজ্জত নষ্ট করেছিস, তোকে আমি কেটে কুচি কুচি করবার কুত্তার বাচ্চা। খবরদার! ভেবেছিস হাই কমান্ডকে তোরা বোকা পেয়ে গেছিস, তাই না? এই নে তার প্রমাণ। হাই কমান্ডকে তো তোরা আগে ইন্সপেক্টর, আপনার সমস্ত খেল খতম। এখনো শেষ হয়নি ইন্সপেক্টর। ওই শয়তান আমার বোন সুন্দরী ইজ্জত নিয়েছে। আমি ওকে নিজের হাতে শাস্তি দেবো। আমি তো শয়তান না, আইন আপনি নিজের হাতে তুলে নেবেন না। তাছাড়া আমি গোয়েন্দার মারফত খবর পেয়েছি এই হাইকমান্ড হচ্ছে একজন ছদ্মধারী শয়তান। ওর ছদ্মবেশটা আপনারা ভুলে গেলেন। শয়তানকে গুলি করুন, গুলি। লেখি বাবা তুমি চি চি বাবা চি, ধর্মের আড়ালে তুমি তাহলে এইসব করে বেড়াতে? আজ তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। বলুন সাহেব, এই হাইকমান্ড কি আপনার বাবা আছে? আমার বাবা, আমি এইখানকার হাইকমান্ড। আমি অস্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই। আমি ভণ্ড সেজে আমার সংসার পরিবারকে আমি অনেক ফাঁকি দিয়েছি, অনেক অসামাজিক কাজকর্ম করেছি। আমাকে তুমি ক্ষমা করো, শুনো, আমাকে তুমি ক্ষমা করো। না না
রঘু ব্যানার্জি না, তোমার কোনো ক্ষমা নেই রঘু ব্যানার্জি। তোমার পুত্রকে আমি ভালো ভালো করে ফেলবো। আমি আমার মেয়ে সেই সবে তীর খুলে বদলা নেবো বললাম। তার আগে তুমি জেনে নাও রঘু ব্যানার্জি, একটু আগে তুমি যার ইচ্ছে প্রশ্ন করলে সে সুন্দরী আমার মায়ের পেটে বোন, আমি তোমার মর্যাদা সম্মান। আমি কি করেছি, আমি কি করেছি? সুন্দরী আমার মেয়ে। আমি এ কি করেছি? বাবা হয়ে আমি নিজে মেয়েকে আমি এই কলঙ্কিত জীবন আমি আর রাখতে চাই না, আমি শেষ করতে চাই। আমার মায়ের খুনি। এই লোকটা আমার মায়ের খুনি, তার মানে এই লোকটা আমার জন্মদাতা, এই লোকটা আমি নিজের হাতে আমার জন্মদাতা পিতাকে আমি খুন করেছি। আমি কি করছি? একটু আগে যে শয়তানটা আমার ইজ্জত জন্য খুবলে খুবলে খেয়েছে, আর তাকে আমি নিজের হাতে চেঞ্জ করে দিয়েছি। এই বীর ছেলেকে, এই সমাজ, এই সংসার কি বলবে? ওই বেটাই ওর বাবাকে ধর্ষণ করেছে, ওই বেটাই ওর বাবাকে রেপ করেছে। তাই তো এই কলঙ্কিত মুখ আমি কাউকে দেখাতে চাই না। এই সমাজ সংসার এই কাহিনীগুলো শুনতে পায়, সবাই আমাকে চিৎকার করে আমার রক্ষা করবে। আমার মুখগুলো কোনো জায়গা থাকবে না। আমি বিবাহ করতে চাই না, আমি বিবাহ করতে চাই না। এখন ব্যানার্জির খুনের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। কেন করলি রে সুন্দরী, তুই এমন কেন করলি? আমি ভাবতে না, ঠিকই করেছি বাবা, ঠিকই করেছি। এই সমাজ সংসারে নতুন করে আর কোনো শয়তানকে আমি গর্জে উঠতে দিলাম না। তাই তো যদি আবার ওই শয়তানটা জেগে উঠে গর্জে উঠে আবার ওই শয়তানটা বাঁচিয়ে দেবে সুন্দরীর মুখে শয়তানের ধাওয়া। ভালোবাসায় আজ বোবা, লোভ লালসার কসাই খাটায়, সুন্দরীর মুখে শয়তানের খাবার। আপনার আগুনে ঘিরে রাহুতি, ভালোবাসায় আজ বোবা, লোভ লালসার কসাই খাটায়, সুন্দরীর মুখে শয়তানের খাবার। সুন্দরীর মুখে শয়তানের খাবার, সুন্দরীর মুখে শয়তানের খাবার, সুন্দরীর মুখে শয়তানের খাবার।